গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে বলেছিলাম যে আজকে আমার এক জায়গায় ট্রেনিং আছে, সেটা হলো ল্যাকমির ট্রেনিং। সেই জন্য বেরিয়ে পড়েছি। এটা যেতে হবে পার্ক সার্কাসে। তা এখন 9টা বাজে, ওখানে 10:30টার ভেতর পৌঁছাতে হবে। আর এই যে আমার পাশে বসে আছে আমার শাশুড়ি, ওনাকে তো বিড়ালে কামড়েছিল, এই জন্য ভ্যাকসিন আছে, তাই একসাথেই আমরা যাচ্ছি। আমি আগে নেমে যাব, আমার ট্রেনিংটা হয়ে গেলে তারপরে আবার ফেরার সময় একসাথে ফিরবো। যাই হোক, ওখানে যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। এই এখন আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি ওই ভ্যাকসিন নেওয়ার জন্য। ভ্যাকসিনটা নিতে হচ্ছে শম্ভুনাথ পণ্ডিতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে বাটায় বা বজবজে এই ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে না। আর কুকুর বা বিড়াল বাইট করলে যদি রক্ত বেরিয়ে যায়, তাহলে এই ভ্যাকসিনটা অবশ্যই নিতে হবে কামড়ানোর জায়গায়। এটা তো আমাদের লোকালে পাওয়া যাচ্ছে না, ওই জন্য যাচ্ছি শম্ভুনাথ পণ্ডিত থেকে। আবার সব পাওয়া যাবে না বলে আরজি করেও যেতে হবে, ওই জন্য আমরা এখান দিয়ে এখন যাচ্ছি। দেখা যাক, বেলেঘাটা আইডিতে যেতে হবে, ওই জন্য আমরা যাচ্ছি এখন। দেখা যাক গিয়ে কি হয়। এই যে আমরা এখন এসে গেছি বেলেঘাটা আইডি হসপিটালে। এখানে শাশুড়ির একটা ভ্যাকসিন দিতে হবে, যেহেতু বিড়ালে কামড়ে দিয়েছিল, ওই জন্য শম্ভুনাথ পণ্ডিত থেকে আবার এখানে আসতে বললো যে এখানে কামড়েছে পায়ে, সেই জায়গাটায় একটা ইঞ্জেকশান নিতে হবে। ওখানে সেটা ছিল না বলে আমরা এখন বেলেঘাটা আইডি হসপিটালে যাচ্ছি। সামনে যাচ্ছি শাশুড়ি আর আমার বর, আমি পিছন পিছন যাচ্ছি, দেখি কোথায় ভ্যাকসিনটা পাওয়া যায়। রোদও উঠেছে প্রচুর। যাই হোক, এবারে ভ্যাকসিনটা পেয়ে গেলে হলো। আমরা এখন এমার্জেন্সি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, লাইন দেখতে পাচ্ছেন। এই যে পিছনে সাদা গেঞ্জি পরে আমার বর দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে গেছে বলে বসে পড়েছে। দেখা যাক কখন হয়, টাইম তো লাগবেই। সব জায়গা ঘুরে ঘুরে এক এক জায়গা থেকে এক এক রকম ফর্মালিটি পূরণ করতে হচ্ছে। কোনো জায়গায় স্লিপ, কোনো জায়গায় সই করা, কোনো জায়গায় আবার ইঞ্জেকশন। এই জন্য আমরা পুরো এরিয়াটাই ঘুরছি। এখন ইঞ্জেকশনটা নেওয়ার জন্য যাচ্ছি অন্য বিল্ডিংয়ে, যাই তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। যে কোনো হসপিটাল কেস মানে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয় বলুন, একটা জায়গায় গিয়ে একরকম ব্যবস্থা, তাই আমাদেরও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সব ফর্মালিটি পূরণ করতে হচ্ছে। এখন আমার শাশুড়ি আর বর গেছে ভ্যাকসিনটা নিতে, আমি আর যাইনি। আমি বললাম আমি এখানেই বসি, ভ্যাকসিনটা নিয়ে আসুক, ততক্ষণ আমি একটু বাইরেটা ততক্ষণ হেঁটে দেখাই আপনাদের এরিয়াটা কত বড়। এখানে খুব সুন্দর করে সাজানো আছে, পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো। দেখুন, গাড়ি নিয়ে যারা আসবে পার্ক করতে কোনো অসুবিধা হবে না। এখানে গাছও আছে, ছাওয়া আছে, জায়গাটা বেশ। হসপিটালটা বিশাল বড়, কিন্তু আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা মা উড়ালপুল দিয়ে যাচ্ছি এখন আমরা। দেখুন কি সুন্দর সাজানো,
লাইট দিয়ে জায়গাটা ভীষণই ভালো লাগছে। আইটিসি সোনার বাংলা দেখা যাচ্ছে, সন্ধে হচ্ছে সবে, খুব সুন্দর লাগছে এদের। আইটিসি রয়্যাল বেঙ্গল, এটা দেখুন সূর্যটা দেখো, সানসেটটা দেখো, সানসেটটা, আকাশটা দেখুন, সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। মা ওই বিল্ডিংটার উপরে গাছ দেখো। হসপিটাল থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আজকে যে কি সাংঘাতিক মানে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনটা কেটেছে কি বলবো। মানে ভ্যাকসিন নিতে গেলে যে এত নাজেহাল হতে হয় আগে জানতামই না আমি। আর চোখের সামনে বাচ্চাদের এমনভাবে ভ্যাকসিন দিচ্ছিল যে আমার মনে হয় মানে কুকুর বিড়াল তো সবাই ভালোবাসে, ওরা অবলা জীব, কিন্তু এই কামড়ানোর ছবিগুলো যে চোখের সামনে দেখেছি, আর ভ্যাকসিন দিতে এত কষ্ট পাচ্ছিল বাচ্চারা, কান্নাকাটি করছিল, যে আমার মন থেকে কুকুর বিড়াল ভালোবাসা ঠিক আছে, কিন্তু খুব বেশি কাছে ঘেঁষা আমার মনে হয় না খুব একটা ঠিক। প্রচুর কষ্ট হয় ভ্যাকসিন নিতে, আর সেরকম ঝামেলাও আছে লাইন দিয়ে বসে থাকার। যাই হোক, আমাদের ভ্যাকসিন মানে আমার শাশুড়ির ভ্যাকসিন নেওয়া আজকে হয়ে গেছে। তারপরে আমাদের ফিরতে একটু রাতই হয়ে গেছে, আর আমরা বাইরে খিদে পেয়েছিল বলে বিরিয়ানি খেয়েছিলাম, আর বাড়িতেও সবার জন্য নিয়ে এসেছিলাম। মেয়ে সন্ধ্যাবেলায় আসার পর, সন্ধ্যে না, আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছে, তখনও খেলো, এখন পড়ছে, কালকে ওর পরীক্ষা। যাই হোক, ব্লগটা আর বেশি বাড়ালাম না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।